ব্যাপার বলতো, লোকটা কোথায় গেল? হাসপাতালে তো ঢুকলো দেখলাম। হ্যাঁ, কোথায় গেল বলতো? তো বুঝতেই পারছি না। কি ব্যাপার, কাজ কামে চলে গেল নাকি, কার পাল্লায় পড়লো নাকি, কিছুই তো বুঝতে পারছি না। এসে গেছে। মল্লিকা, এগুলো এইখানে বসে শেষ করে দিই। আমার কি মনে হয় জানো তো, এগুলো হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। রান্না ফান্নার কোনো ঝামেলা নেই, যেভাবেই হোক তুমি। মল্লিকা, মল্লিকা, আরে মল্লিকা, কোথায় গেলে তুমি? মল্লিকা, কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে। গানের আলাপ কেবল মাত্র গানে গানে। কোলাহল তো বারণ হলো। মল্লিকা, তুমি আমাকে এখানে আনলে কেন? আরে তুমি তো বললে যে আমাকে কিছু কথা বলার আছে তোমার। যে কোনো রেস্টুরেন্টে বসে বসা যেত, কথা বলা যেত। না, এখানেও তো কোনো অসুবিধে হতো না মল্লিকা। আসলে তুমি বোধহয় এতটাই আনমনা হয়েছিলে, তুমি খেয়াল করোনি আমি রাস্তায় গাড়ি থামিয়ে খাবার মতো কিছু কিনে এনেছিলাম। আচ্ছা, তোমার যদি অসুবিধে থাকে আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে বসতে পারি। না না, এখন আর কোনো মানেই হয় না। আই এম সরি, সরি মল্লিকা। আসলে আমি ভেবেছিলাম মানে এই জায়গাটা তো একসময় তোমার আমার দুজনেরই খুব প্রিয় ছিল, তাই। আমি কিন্তু কোনো রকমভাবে নস্টালজিক হয়ে যেতে চাই না। আমি তোমাকে একটা কথা সরাসরিভাবে জিজ্ঞেস করতে এসেছি, ব্যাস। সেই কথাটা যে কোনো জায়গাতেই বলা যেত। রেস্টুরেন্ট হলে ভালো হতো, কিন্তু এখানে যখন চলে এসেছি, ঠিক আছে, এখানেই বলছি। একটা কথা আমাকে বলো তো ঋত্বিক, এই যে বান্টির শরীর খারাপ হলো, ওর এই অসুস্থতার জন্য তুমি কি আমাকে দায়ী করো? মানে মনে করো যে আমার অবহেলার কারণে? আচ্ছা, এইসব কথা উঠছে কেন মল্লিকা? না, আমি কি কোনোদিন কাউকে এ সম্পর্কে কোনো কথা বলেছি? না না, তুমি বলোনি, কিন্তু তোমার তো মনে হতেই পারে, তাই আমি জিজ্ঞেস করলাম। আর আমি আমার কিছু সিদ্ধান্ত বদলাবো ঠিক করেছি। দেখো, তোমার যদি অনিচ্ছা বা আপত্তি না থাকে তাহলে তাহলে তুমি কিন্তু তোমার সিদ্ধান্তগুলো আমাকে জানাতে পারো। আমি ঠিক করেছি যে বান্টিকে আর বোর্ডিংয়ে পাঠাবো না। ও থাক, আমার কাছে থাক। আর কখনো যদি তোমার মনে হয় যে তুমি বান্টিকে দেখতে চাও, বা ও যদি দেখতে চায়, তুমি এসে বাড়িতে দেখে যাও, আমার কোনো অবজেকশন থাকবে না। কিংবা যদি এমন হয় যে তুমি চাইছো বান্টি একটু তোমার কাছে গিয়ে থাকুক, বা বান্টি চাইছে, ঠিক আছে, কয়েকদিন থেকে আসবো। মল্লিকা, মল্লিকা, এগুলো বান্টির অসুস্থতার কারণ নয়।
তাছাড়া তুমি নিজেকে এর জন্য রেসপন্সিবল মনে করো না। বরং ডক্টর মুখার্জি যেটা বলেছেন আমার মনে হয় সেটা অনেক বেশি লজিক্যাল। ওকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়ে দেখানো দরকার। সাম সর্ট অফ মেন্টাল অ্যাগনি ওর এই অসুস্থতার কারণ হতে পারে। মেবি পৃথার জন্য হতে পারে, পৃথার জন্য। মেবি মে নট বি। দেখো এইসব এখন ভেবে লাভ নেই, আগে ও সুস্থ হয়ে উঠুক, তারপর একজন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে পরামর্শ নেওয়া যাবে। এনিওয়ে চলো এবার যাওয়া যাক। 1 মিনিট। আচ্ছা, আর 1 মিনিট অপেক্ষা করলে কি তোমার নিজেকে খুব নস্টালজিক মনে হবে? মানে খাবারগুলো ফেলে এসেছিলাম, নিয়ে আসতাম। 1 মিনিট। সাম সর্ট অফ মেন্টাল অ্যাগনি ওর এই অসুস্থতার কারণ হতে পারে। মেবি পৃথার জন্য হতে পারে, পৃথার জন্য হতে পারে, পৃথার জন্য হতে পারে। বুঝলে মল্লিকা, এগুলো যখন খাবার জন্য এনেছিলাম তখন এখানে ফেলে রেখে যাওয়াটা ঠিক হবে না। গাড়িতে যেতে যেতে খেয়ে নেবো, কি আপত্তি নেই তো? এসো। বাহ বাহ, দাদা একটা দিশেলাই হবে? দেশলাই এটা খা। একটা সিগারেট খাবে না তো ভাববার কি আছে? নিন নিন খান। আপনার ছেলে হাসপাতালে ভর্তি আছে? হ্যাঁ। আপনারা জানলেন কি করি? কে আপনারা? আমরা আপনার বন্ধু, আপনার সঙ্গে দরকারি কথা আছে। দরকার আমার সঙ্গে? কি দরকার? আপনাদের তো আমি চিনি না। আপনি আমাদের না চিনলে কি হবে? আমরা তো আপনাকে চিনি। হ্যাঁ, আপনার ভালোই চাই। চলুন না, একটু ওদিকে গিয়ে কথা বলি। 8 ঘন্টা বেশি সময় নেবো না। কোথায় যাবেন? বেশি দূরে নয়, এই এখান থেকে 5 মিনিটের রাস্তা। চলুন, আসুন। আরে আসুন, আসুন। না, মানে আমি আরে আসুন না। আরে কে? কে? আরে তুমি, কি ব্যাপার? তোমার সঙ্গে আমার একটা দরকার আছে রঞ্জন। হ্যাঁ, নিশ্চয়ই।
এসো এসো, বসবে, এসো। না থাক, ভেতরে যাব না। দরকারি কথাটা এখান থেকে সেরে নিয়ে চলে যাব। হ্যাঁ, বুঝতে পারছি যে আমার উপর রাগ তোমার যায়নি, কিন্তু যাই হোক, দরকারের জন্য যখন আমার কথা তোমার মনে হয়েছে তখন বসতে আপত্তি কোথায়? আর যাকে আমি হেল্প করব সেও তো আমার সঙ্গে একটু কোঅপারেট করবে নাকি? আমি আমার নিজের দরকারের জন্য এখানে আসিনি রঞ্জন। নিজের প্রয়োজনে কারোর সাহায্য আমার দরকার নেই। আরে বাবা, আমি তা বলছি, তুমি কিন্তু অযথা আমার উপর রাগ করছো। না, আমি কারোর উপর রাগ করছি না। আচ্ছা বেশ, রাগ করছো না, কিন্তু তোমার বসতে আপত্তি কোথায়? আমি এখনই চলে যাব। হ্যাঁ, যাবে তো বটেই। আমার কথা শোনো, তুমি ঠান্ডা মাথায় বসে আমাকে কথাগুলো বলো। 8:30 বাজে, কথাগুলো শেষ হলে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। দরকার নেই, আমি বরং আমার কাজের কথাটা সেরে নিই। ওকে। আমার বড় মামার গড়িয়াতে একটা বাড়ি আছে, মানে তার পৈতৃক সম্পত্তি। তো মামা চাইছেন যে ওই বাড়িতে একটা বাচ্চাদের জন্য হোম তৈরি করা হোক, আর সেই হোমে তুমি প্রেরণার বাচ্চাদের ট্রান্সফার করে নিয়ে আসো। কিভাবে জানলাম? উনি এসেছিলেন আমার কাছে, সব কথা আমাকে খুলে বলেছেন। উনি চান যে আমি এই প্রজেক্টে থাকি, তোমার মানে তোমাদের সাথে কাজ করি আর কি। তুমি কি জবাব দিলে? দেখো, আমি বললাম যে দেখুন, আমি বেসিক্যালি বাউন্ডুরি প্রকৃতি, মানে আমার কোনো চালচুলো নেই, কোথায় থাকি আজ এখানে কাল সেখানে, কিন্তু কি বলবো, এই ধরনের কাজের মধ্যে আমি একটা খুব উৎসাহ পাই। কি বলবো, এটা ভেতর থেকে টান অনুভব করি। কিন্তু 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 আমি যার সঙ্গে কাজটা করব, অর্থাৎ যিনি মূল উদ্যোগটা নেবেন, পরিশ্রম করবেন, প্রচুর উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে বাচ্চাগুলোর একটা ব্যবস্থা করবেন, তাদের আশ্রয় দেবেন, তিনি যদি না চান তাহলে আমি কিভাবে জয়েন করি? ও, তা এত কথা বলেছ, এই কথাটা বলেছ কি যখন তোমার ইচ্ছে হবে তখন কাউকে কিচ্ছু না জানিয়ে তুমি পালিয়ে যাও, তারপরে আবার যতক্ষণ না তোমার নিজের ইচ্ছে হবে ধরা দেবা ততক্ষণ পর্যন্ত যত খোঁজাখুঁজি তোমাকে করা হোক না কেন তুমি কিছুতেই ধরা দেবে না? দেখো মন্দিরা, আমি পালিয়ে গেলে কিভাবে আমাকে খুঁজে বার করতে হয় তোমার বড় মামা সেটা জানেন। অনেকদিন আগে উনি সেটা করেও ছিলেন। উনি আমার কাছে এসেছিলেন একটা চাকরির অফার নিয়ে, বলেছিলেন আমি ওনার সেক্রেটারি যাতে হতে পারি। বড় মামা? উনি এসেছিলেন, উনি বাদ দাও মন্দিরা, কাজের কথা বলি। এই ব্যাপারটা যদি সত্যি সত্যি হয়, আমি আছি তোমাদের সাথে, আমি কাজটা করব। আর পালিয়ে যাওয়ার প্রশ্নই নেই মন্দিরা, কারণ আমরা যখন এই নতুন কাজটা শুরু করব তখন কিন্তু আমাদের অনেক বিপদের সম্মুখীন হতে হবে। বিপদ? মন্দিরা, তুমি কি ভাবছো, প্রেরণার বাচ্চাদের যদি আমরা এই নতুন হোমে ট্রান্সফার করে নিয়ে আসি, অভিজিৎদা ছেড়ে দেবে? ডেঞ্জারাস লোক, আমাদের নানাভাবে ডিস্টার্ব করার চেষ্টা করবে, আর আমাদের খুব সাবধানে কাজগুলো করতে হবে। কিন্তু এত সব কথা কি আর এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে বলা যায় নাকি? কখন থেকে দাঁড়িয়ে পা দুটো তো ব্যথা হয়ে গেল। এসো, সরি, এসো। তারপর কি হলো? তারপর কি, তার বন্ধুরা তো বাকিরা বন্ধুরা তো সব দুষ্টুমি করছিল,
যারা তো এরকম চোখ পিট 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 করে মধ্যে তাকিয়ে তাকিয়ে দেখছে যে কে চোখ বন্ধ করে আছে, কে চোখ বন্ধ করে নি। নরেন তো সত্যি সত্যি ধ্যান করছে। যেই না দেখেছে এরকম সাপ এরকম একটা ফনা তুলে দাঁড়িয়ে আছে, আর ভয়ে যে যেদিকে পেরেছে দৌড় দৌড়, আর দূর থেকে ডাকছে, বিলে বিলে চলে আয় চলে আয়, সাপ সাপ, তোর সামনে সাপ বসে আছে। কোথায় বিলে? বিলে তো তখন সত্যি সত্যি ধ্যানের মধ্যে কোথায় ডুবে গেছে। বিলে কে? ওই তো নরেনই তো বিলে, ভালো নাম নরেন, ডাকনাম বিলে। ভীষণ দুষ্টু ছিল, তোর থেকেও দুষ্টু ছিল। সাপটা তখন কি করলো? সাপটা কিচ্ছু করলো না, সাপটা খানিকক্ষণ দেখলো, তারপর ধীরে ধীরে নেবে আস্তে 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 চলে গেল। কিচ্ছু করলো না ওকে? কিচ্ছু করলো না। ওদের কিছু না করলে তোরা কিছু করে না। শুয়ে পড়তে হবে। দিদি শুয়ে পড়ো, চলো চলো চলো। দাঁড়াও না, কতদিন পরে বাবার কাছে একটা গল্প শুনছি। এখনো তো দুদিন ছুটি বাকি আছে, চলো অনেক রাত হয়ে গেছে, আজকে শুয়ে পড়ে যাও, পরে শুনবে। না না না, আমি বাবার কাছে পুরো গল্পটা শেষ করব, তারপর। তিতির, আচ্ছা মা, তুমি তুমি আজকে 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 শুয়ে পড়ো। যাও। কালকে কালকে আবার গল্পটা। চলো শুয়ে পড়ো, চলো 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 চলো। কেন কেন আমি রোজ রোজ দিদিন বাড়ি থাকবো? এবার থেকে আমি এইখানেই থাকবো, তোমার কাছে রোজ থেকে গল্প শুনবো। হ্যাঁ, আর দিদুন তোমার ক্লাসটা করে দিয়ে আসবে, তাই তো? কেন আমি এখান থেকে রোজ স্কুল যাব? কে তোমাকে নিয়ে যাবে? আর এখানে কার কাছে থাকবে? তাহলে শর্মিলা মাসিকে বাড়িতে পাঠিয়ে দিয়েছো কেন? তিতির, ঠিক আছে, ঠিক আছে। আজকে শুয়ে পড়ো, কালকে আবার লক্ষ্মী রাগ করে না মা। যাও, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। চোখ বোঝো। তিতির কিন্তু কথাটা খুব ভুল বলেনি। তুমি কি বলতে চাইছো? আমি চাকরিটা ছেড়ে দিই? আমি তো সে কথা বলিনি। আমি শুধু চাইছি তিতির আমাদের কাছেই থাক। কথাটা তো একই হলো। কি করে এক হলো? এক হলো না। এমন অনেক বাড়ি আছে যেখানে বাবা মা দুজনেই চাকরি করে, তাদের ছেলেমেয়েরা তাদের কাছেই থাকে। আমিও চাইছি তিতির আমাদের কাছে থাকুক। দরকার হলে আরেকজন শর্মিলার বন্দোবস্ত করতে হবে। আমি ভেবেছি তিতিরকে সামনেবার কুইন ভিক্টোরিয়াতে ভর্তি করাবো। ও, ভেবে ফেলেছো তাহলে? কারণ ওর ভবিষ্যৎটা তো আমাদের ভাবতে হবে, আর ওইসব স্কুলে চান্স পাওয়া তো সহজ কথা নয় না। দেবাংশু কাকু ওখানকার ম্যানেজিং কমিটির একজন, তা দেবাংশু কাকুই ভর্তি করে দেবে বলেছে।